আমি কখনোই বলিনি বিদায় নাটক, কিন্তু আমার দর্শকদেরকে বলেছি আমি আছি, আই এম স্টিল হিয়ার। প্রথম কি দিয়ে শুরু? নাচ। আই লাভ টু ড্যান্স। আমি যে কাজটা করি আমি তখন সেটা মন দিয়ে করি, সময় দিতে হয়। সো আমি কখনোই বলিনি বিদায় নাটক, নো, আই নেভার সেড দ্যাট। সো আমি যেটা করেছি, আই টুক আ ব্রেক বিফোর মাই শুটিং, অ্যান্ড আমাকে যখন আপনারা প্রশ্ন করেছেন আমি তখনই প্রথম থেকে বলেছি যে আমি ফিল্ম করছি, আমি ফিল্ম করব, আমি নাটক করছি না, নাটক আর করবো না বা করব, কিছুই বলিনি। আমি শুধু যখন আপনারা আমাকে প্রশ্ন করেছেন আমি তখন শুধু আমার দর্শকদেরকে বলেছি আমি আছি, আই এম স্টিল হিয়ার। ওই প্রিপারেশনের জন্য আমার একটা ব্রেকের দরকার ছিল, প্লাস আমার পার্সোনাল লাইফের কোনো একটা কাজের জন্য আমার একটা ব্রেক ছিল। সো এটাই, আর কোনো কারণ নেই, আমি এখানেই আছি। আমার ভালো লাগার জায়গায় যদি বলি, আমার প্রথম কী দিয়ে শুরু? নাচ। আই লাভ টু ড্যান্স, মানে আমার নাচ খুবই ভালো লাগে। ক্লাসিক্যাল, আমি কিন্তু ক্লাসিক্যালের মেয়ে, বাট ওখান থেকে আসলে সব ধরনের নাচ করা হয়েছে। সো আমার প্রতিটা জায়গা কিন্তু এক একটা এক এক রকম ভাইয়া। এখন ফার্স্ট অফ অল এত কিছু বলবো না, বাট তারপরে এতটুকু বলতে চাই যে আমি যে কাজটা করি আমি তখন সেটা মন দিয়ে করি। ইভেন আমি যদি আমার অভিনয়ের পরেও আমি যদি নতুন কোনো পেশা বেছে নিই আমি সেটাও যথেষ্ট মন দিয়ে করব। এটাই আসলে আমার মূল প্রায়োরিটি থাকে। গড গিফটেড না, গড গিফটেড না। আমি সত্যি কথা বলতে কি, এরকম অনেক দিন গেছে আমার ফেস আমি লুকাতে পারি না। আমি যদি আপনাকে পছন্দ না করি, আপনি আমার ফেস দেখলে বুঝে যাবেন যে আই ডোন্ট লাইক ইউ। আমার ফেস যদি আমার যদি মন খারাপ থাকে সেটাও বুঝে যাবেন। সো আমি চিন্তা করেছি যে আমার কোনো কিছু আমার কাজে এফেক্ট করা যাবে না। আমার কাজে এফেক্ট করলে কি হবে? আমার কাজেরও ক্ষতি হচ্ছে, আমার নিজের ক্ষতি হচ্ছে, আমি প্রপারলি কাজ করতে পারছি না, ওই টিমটারও ক্ষতি হচ্ছে। সো আমি না নিজেকে ওটা করে নিয়েছি যে হোয়াট এভার যেটাই হবে, আমার মন ভালো হোক, আমার মন খারাপ হোক, আমার মেজাজ খারাপ হোক, আমার যখন কাজ, আমার যখন অ্যাক্টিং, তখন আমার ওই ক্যারেক্টারই থাকতে হবে। সো আমি এটাই মেনটেন করি। সো এটা মেনটেন করতে করতে আই থিঙ্ক আল্লাহ এটা আমার মধ্যে দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমি গ্রেটফুল ফর দিস।